ومع شوقه
وسلم وبارك عليه সকলে পড়ো আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়া আজিবুল ইহতিরাম, আজকে এই পবিত্র জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লি কিরাম, সর্বস্তরের মুসল্লি ভাইরা, মুরব্বি ও ভুজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আজকে এই পবিত্র জুমার নামাজে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই আল্লাহ মেহেরবানি করে আজকে এই বরকতময় দিনে জুমার দিনে আপনাকে আমাকে জুমার নামাজের মুসল্লি হিসাবে কবুল করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া তার সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাজার দরুদ হাজার সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি আমাদেরকে সত্য ধর্ম ঈমান ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন। কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ আর সালামকে যেন কবুল করে আমরা সকলে বলি আমিন। সবাই হাজির, সবাই উপস্থিতি, আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আযান শোনার মতো মসজিদে এসেছেন। মহান আল্লাহ এই পবিত্র জিলহজ মাসের উসিলায় আগত সমস্ত মুসলিম কিরাম এবং যারা আসছেন সকলকে আল্লাহ যেন আল্লাহর বান্দা হিসাবে কবুল করে নিয়ে আমরা সকলে বলি আমিন। তো সম্মানিত হাজির, আমরা সকলেই অবগত আছি যে আমাদের ধর্মীয় যে উৎসবগুলি রয়েছে তার মধ্যে ঈদ উল ফিতর যেমন একটি উৎসব, অনুরূপভাবে ঈদ উল আযহাও আমাদের মধ্যে আমাদের ধর্মীয় অন্যতম একটি ধর্মীয় উৎসব। এর ধারাবাহিকতায় যে মাস চলছে সেই মাসটি হল পবিত্র জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন গণনা করার জন্য যে 12টি মাস দিয়েছেন তার মধ্যে সর্বশেষ মাস, এই মাসের নাম হল পবিত্র জিলহজ মাস। এই মাসের অনেক ফজিলত, অনেক মর্তবা, অনেক মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, বিশেষ করে উম্মতে মুহাম্মদের জন্য। এই জিলহজ মাসটি ঘিরে অনেক স্মৃতি বিজড়িত বন্দিনী ইবাদত, স্মরণীয় ইবাদত আমাদের জন্য রয়েছে, যার মধ্যে মুসলিম মিল্লাতের জন্য অপরিসীম কল্যাণ নিহিত। মহান রব্বে কারীম আমাদের সকলকে এই কল্যাণ যেন দান করে আমরা যেন এই কল্যাণ হাসিল করতে পারি, সকলে মহব্বতের আওয়াজে বলি আমিন। সম্মানিত হাজির, আমরা সকলে অবগত আছি অন্যান্য বছরের ন্যায় এই বছরও আগামীকাল রোজ শনিবার পবিত্র ঈদ উল আযহা অর্থাৎ কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে। এই জন্য আজকে কুরবান বিষয়বস্তু নির্ধারিত করা হয়েছে কুরবানির ঈদের ফজিলত সম্পর্কে। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য, পাশাপাশি শেষের দিকে সংক্ষিপ্ত একটু সময়ে আমাদের কুরবানির সংক্ষিপ্ত কিছু মাসলা মাসাইল নিয়ে আমি কথা বলবো। অনুরোধ করবো যারা এখনো মসজিদে আসেন তাই মেহেরবানি করে মসজিদে চলে আসেন, কারণ জানা শিক্ষার কোনো শেষ নাই। যেহেতু আমরা সকলে ধার্মিক ধর্মীয় অনুভূতি থেকে আমরা আমাদের এই ধর্মীয় উৎসবকে অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা উদযাপন করব। এই জন্য এই উৎসবকে দিয়ে আমাদের অনেক কিছু আমাদের অন্যান্য দিনের যে পরিবর্তিত কিছু কাজকর্ম রয়েছে, যেগুলি কোরআন এবং সুন্নাহ সমর্থিত কিছু বিধিবিধান, তাই আমাদের সকলকে ধার্মিক হিসেবে এই বিষয়গুলি জানা এবং বোঝা দরকার। এজন্য যারা এসেছেন
মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের প্রতি কিন্তু আমার আল্লাহ একটি ইমতিহান, একটি পরীক্ষা দিয়েছেন। মহান আল্লাহ এই যুগের পূর্বকাল থেকে কুরবানির বিধান জারি করে দিয়েছেন। এই কুরবানি বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই কুরবানির ধারাবাহিকতা চলে আসছে। এই জন্য মুসলমান হিসেবে যেহেতু এই কুরবানির উৎসবকে আমরা পালন করি, শুধু পালন করি না, দৃঢ়তার সাথে, আন্তরিকতার সাথে আমরা এই উৎসবকে আমরা উদযাপন করে থাকি। এই জন্য আমাদের ধার্মিক হিসাবে আমাদের সকলের জানা দরকার, এই ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সকলের জন্য, সকল উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধান জারি করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা এই কুরবানির উৎসব পালন করছি। এই কুরবান শব্দটি আরবীয় শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল নৈকট্য অর্জন করা। যেমন রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াক্তু আলাইহিম নাবাআনা ইয়া রাব্বিল হাক্কি তুকাররাবা কুরবানা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাদেরকে পড়ে শোনান হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির ঘটনা। ইতিপূর্বে আপনারা শুনেছেন এবং জেনেছেন হাবিল এবং কাবিল, এদের মধ্যে যে কুরবানি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তাদের মাধ্যমে যখন বংশ বিস্তার যখন শুরু হলো, মহান রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের ওই সময়ে বাবা আদম আলাইহিস সালামের ঔরস মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মাধ্যমে জোর জোর সন্তান আল্লাহ দান করতেন। একটি কন্যা সন্তান আর একটি ছেলে সন্তান। তো দুইজন একসাথে যে জন্মগ্রহণ করত, আদম নবীর সময়ের ওনার শরীরের নিয়ম অনুযায়ী তারা ছিল ভাই বোন। আমি সংক্ষেপে যদিও জানি, এটা বোঝার জন্য, কুরবানির ধারাবাহিকতা বোঝার জন্য, যে কেন আমরা এই কুরবানি করছি এটা বোঝার জন্য। একসাথে যে দুজন জন্মগ্রহণ করে, একজন ছেলে একজন মেয়ে, একসাথে যে দুজন জন্মগ্রহণ করে, এদের পরিচয় আদম নবীর শরীয়তের নিয়ম অনুযায়ী এরা ভাই বোন। আর বড় প্রশ্ন যে জোর হয়, ওই জোরের মধ্যে একজন ছেলে একজন মেয়ে। আদম নবীর শরীয়তের বিধান অনুযায়ী একসাথে যে দুইজন জন্মগ্রহণ করেছে, এদের সাথে বিবাহ বন্ধনের সিস্টেম আদম নবীর শরীয়তে নাই। গত বছর আমি সহজভাবে বোঝার জন্য, গত বছর যে ভাই বোন হয়েছিল, ওখান থেকে ভাই, এই বছর যে জোর ভাই বোনের মধ্যে বোন হয়েছিল, এই বছরের বোন, মানে গত বছরের ছেলে পরের বছরের মেয়ে, তাদের সাথে বিবাহ বন্ধনের বিধান শরীয়তে ছিল। তো এমনি ভাবে এই ধারাবাহিকতা হাবিল এবং কাবিল দুজন পুত্র, যিনি এক বছর আগে হয়েছেন আর একজন পরের বছর হয়েছেন। সংক্ষেপে তো আকলিমা ছিল আমাদের বোন। তো আকলিমাকে দুভাবে পছন্দ করে, দুভাবে কি করে পছন্দ করে, দুভাবে বিবাহ করতে চায়। এখন যেই ভাইয়ের সাথে একসাথে বোন আকলিমা জন্মগ্রহণ করেছেন, আদম নবীর শরীয়তের নিয়ম অনুযায়ী ভাইয়ের সাথে বোনের বিবাহ হইতে পারে না। আগে যেই জোর ভাই বোনদের মধ্যে, জোর সন্তানদের মধ্যে যে ভাই হয়েছিল, সেই ভাইয়ের সাথে বোন আকলিমার বিবাহ বন্ধন, এটা শরীয়তের বিধান ছিল। এই ব্যাপারে দুজনের মধ্যে যখন
শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, বাবা আদম আলাইহিস সালাম তাদেরকে আদেশ করলেন, তোমরা উভয় কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে, সেই আকলিমাকে বিবাহ করবে। কোন আকলিমা? তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, যার কারণে তিনিও পছন্দ করতেন, উনিও পছন্দ করতেন। তো যাই আল্লাহর পক্ষ থেকে সেই বিধান জারি হয়ে গেল। সেই কথাটি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে যে আয়াতের পরিচয় আলিমিন নাবাত ইয়াদাবিহা ইযু তারাবা কুরবানা ইলা আখির আয়াত, পুরো আয়াতের মধ্যে যে কথাটা আমি সংক্ষেপে শুধু বোঝার জন্য বলছি। এই আয়াতের মধ্যে মূল কথাটা এমনই ছিল যে হাবিব, আপনি পড়ে শোনান হাবিল এবং কাবিলের কুরবানির কথা। দুই ভাই যখন আকলিমাকে নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তাদের মধ্যে কি হলো, একজন আরেকজনকে বলতেছে একজন আরেকজনকে বলতেছে আমি তোমাকে কি করবো, কতল করবো। এরকম পর্যায়ে পর্যন্ত তাদের ঝগড়া চলে গেল। আল্লাহ পক্ষ থেকে যখন আদেশ আসলো, বাবা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে আদেশ করলেন, তোমরা ঝগড়া ফাসাদ বন্ধ করে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। তো তখনকার সময়ে কুরবানির একটি একেবারে বাস্তব দৃষ্টান্ত ছিল। যা কুরবানি কবুল হতো সেটা কুরবানির মাঝেই প্রমাণ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। মনে করেন তখনকার সময়ে ধূমপান বা জড় আর যেটা দিয়ে কুরবানিতে বা ওর এরা যা দিয়ে কুরবানি দেওয়া হোক না কেন, কুরবানি কিন্তু সেই বস্তু ময়দানে থাকা অবস্থায় আকাশ থেকে একটা আগুন নেমে আসতো। যার কুরবানি কবুল হতো ওই কুরবানির বস্তুটা আগুনে ঝরে বাষ্প হয়ে যেত। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, কুরবানি দিতেছি, যদি কুরবানির ময়দানে কুরবানি করার পর যদি প্রমাণ হয়ে যেত আমার কুরবানিটা কবুল হয় নাই, কত না কষ্ট পেতাম, শরম পাইতাম, একটু লজ্জা লাগতো, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধু লজ্জিত হয়ে ঈদগাহ থেকে কুরবানি করে বাড়িতে যাবে, এটা আমি আল্লাহ রাখবো না, এটা আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য রহমত করে দিলেন। কবুল হয়েছে কি হয় নাই এটা একমাত্র জানেন যিনি বলেন, তিনি কে? আল্লাহ। তাই কুরবানি কবুল হইল কি হইল না, এটা বাস্তবিকভাবে চোখের সামনে প্রমাণিত না হওয়ার মাধ্যমে আপনাকে আমাকে আমার আল্লাহ স্যাক্রিফাইস করলেন, দয়া করলেন। না হলে আমার কুরবানি করার পরে মন খারাপ হয়ে যেত। আল্লাহ আমাদের যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছে সকলের কুরবানি যেন আল্লাহ কবুল করে, জোরে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। মওলানা মহাজির এমনি ভাবে যার সাথে আকলিমার বিবাহ বন্ধনের শরীয়তে বিধান ছিল, তিনার কুরবানি কবুল হয়ে গেল। তিনার কুরবানি কবুল হয়ে গেল, অপর ভাই বলতেছে আমি তোমাকে হত্যা করবো। ওই ভাই যখন নম্র ভাষায় যার কুরবানি কবুল হয়েছে তিনি বললেন, ভাই আল্লাহ সব কর্মশীলদের নির্বাণ ব্যক্তিদের প্রতিদান স্বয়ং আল্লাহ এভাবে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই আলোকে বোঝা যায় কুরবানিটা করতে হয়, কুরবানিটা দিতে হয়, যুগের কোনো বস্তু যা আমরা দিয়ে থাকি সম্পূর্ণ এটার উদ্দেশ্য থাকতে হয় আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি? এই জন্য মহাকবি আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মহান আল্লাহ বলেন, তোমাদের এই জবে বিকৃত পশুর কোন গোশত, কোন হাড়, কোন কলিজা, কোন মাংস আমি আল্লাহর কাছে আসে না। আমি আল্লাহর কাছে আসি একমাত্র তোমাদের অন্তরের আন্তরিকতা। যদি বলো সুবহানাল্লাহ। রাসূল পাকের একটি হাদিসের অংশের মধ্যে এইভাবে একটি কথা বলা আছে, ইয়ামসুলু ফি কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে বান্দা যখন ইবাদত করে, নামাজ পড়ে, রুকু করে, তাসবিহ করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ইত্যাদি যত ইবাদত বন্দেগী করে, ওই ইবাদত করনেওয়ালা ব্যক্তির বডি ফিটনেস কেমন, গায়ের রং কি ফর্সা না কালো,
এই যে ইয়াউমুন নাহার বলা হয়েছে, মানে রক্ত প্রবাহিত করা দিন, এই দিনে রক্ত প্রবাহিত করাটা মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো কেন পছন্দনীয়? কারণ মহব্বত বলতে একটি কথা আছে, আছে না ভাই? মহব্বত বলতে একটি কথা আছে। এই কুরবানির হাকিকত আপনাকে আমাকে বুঝতে হলে মহব্বতের বাজারে যেতে হবে। কারণ কুরবানির বিধান এসেছে একমাত্র মহব্বতকে, ভালোবাসাকে, প্রেম প্রীতিকে লক্ষ্য করে। যেমন মহান রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছেন, কিতাব সাক্ষী দেয় পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দুষ্ট মঙ্গল আকাশচুম্বী আগুনের কুণ্ডলী সাজালেন। ওই আগুনের মধ্যে তিনজনই নামক যন্ত্র বসে, নিচে আগুন জ্বলতেছে, এইভাবে ঝুলিয়ে রাখলেন। এখনই ছেড়ে দিলেন, আগুনের মধ্যে পড়ে উনি শেষ হয়ে যাবে। অপরাধী উনি এক আল্লাহ একত্ববাদের তাওহীদের দাওয়া প্রচার করছেন। ওনাকে বলা হচ্ছে এই আল্লাহর দ্বীন ছেড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে যারা মূর্তির পূজা করা হয়, মূর্তিগুলোকে যেন সম্মান করা হয়। কারণ আল্লাহর পয়গম্বর যখন আসলেন, উনি এই দ্বীন প্রসারের মাধ্যমে, ওনার সাথের মাধ্যমে কুফরিও প্রলোভিত হতে লাগলো। ওই কাফের মুশরিক বেদীরা তারা দিন দিন তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তারা তাদের আগের মতো করে চলতে পারছে না। তাদের ধর্ম আগে যেভাবে মনে চায়, যেভাবে মনে চায় ওইভাবে তারা ধর্ম চালাইতো, এখন আর চালাইতে পারে না। একমাত্র সত্য হল আল্লাহর পয়গম্বর। উনি সত্যের পক্ষে, আল্লাহর পক্ষে এক আল্লাহ দাওয়াত দিয়ে চলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন ভাবনাকে প্রশ্ন দিতে শুরু করলেন। যখন আগুনের উপরে সাজাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল দেখো, আমার বন্ধু খলিলুল্লাহকে এই মুহূর্তে আগুনের কুণ্ডলীর উপরে রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আমার বন্ধু আগুনের মধ্যে পড়ে যাবে। ও জিবরাইল, তুমি দৌড়ে যাও, ওই আগুনের কুণ্ডলীর ওখানে গিয়ে তুমি আমার বন্ধু খলিলুল্লাহর কাছে গিয়ে আমি আল্লাহর বাণী জানিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ সেই প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। উনি আগুনের উপরে খুবই বিপদ মুহূর্ত। ওই মুহূর্তে জিবরাইল এসে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি জিবরাইল ফেরেশতা। আপনি এই মুহূর্তে কঠিন বিপদে আছেন, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? আমার কোনো সহযোগিতা আপনার প্রয়োজন আছে কি? আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটু সহযোগিতা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষেপে বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আসার পরে মাত্র ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটু সহযোগিতা করি। কিতাব সাক্ষী দেয়, বারা তাকবীর নামক কিতাবটি খুলেন এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, অনেক সুন্দর করে লিখেছেন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবীর মনে আবে কবি বলতেছেন, জানতা হে ও মেরে রব্বে জলিল, জানতা হে ও মেরে রব্বে জলিল, आगे में पड़ता है अब उसका करील। जो बोले सुभान अल्लाह। जानता है अब उसका करील, जानता है अब उसका करील, जानता है वो मेरा बिजलील, आगे में पड़ता है अब उसका करील। जो बोले सुभान अल्लाह। अल्लाह बड़ा पड़ता है बोले जिब्राइल, তোমার সহযোগিতা আমার লাগবে না, তোমার সহযোগিতা আমার প্রয়োজন নাই। জিবরাইল বলে, কেন? জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে যাইতেছি। জানে তাকে মেরে রব্বে জলিল, আমি যে আগুনের মধ্যে পড়তেছি, যিনি জানতেছেন তিনি আমার রব জলিল। আগে মে পড়তা হে अब उसका करील। জিবরাইল
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলেন আমার সালাত, আমার হায়াত, আমার মত সব কিছু একমাত্র মহান মালিকের জন্য করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ। আমার ভাইরা ওই ঈমানি পরীক্ষা আল্লাহ পয়গম্বর যেই মাত্র কথা বললেন, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু তো ফেরের পরীক্ষার মধ্যে পাস করছে, আমার বন্ধু তো আমার ফেরের পান্তনে আটকে বানাইছে। জিবরাইল আর সিদ্ধাতুল মুনতাহা পয়সা দেরি করিও না, যাও আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও। আল্লাহর কোরআনের মধ্যে বলা যায়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আল্লাহর বন্ধু খলিলুল্লাহ করবে। আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহ তুমি আগুনকে আদেশ করছে, আল্লাহর বন্ধুর প্রতি কোনো বেয়াদবি কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কষ্ট দিতে পারবে না, তো বলে আমি কি করব? আমার কর্মই তো হলো সুবিধা বানানো, আমার কর্মই তো হলো গরম তাপ লাগা, আমার কর্মই তো হলো জ্বালিয়ে দেওয়া। এত কিছু বুঝি না, আল্লাহ আদেশ করছে, আগুন করে দিয়ে আদেশ করছে, কয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীর প্রতি তুমি শীতল এয়ার কন্ডিশন এসির মতো ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনে বানাইলো, আগুন আল্লাহর আগুন সৃষ্টি করছে কে? কথা বলে না, আগুন সৃষ্টি করছে কে? আল্লাহ আদেশ করছে, আগুন বরফের মতো হয়ে গেল। ওই আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম নবী বসে বসে বের করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আসামের মালিক কি? তবে আল্লাহ এইভাবে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষার নীতি ইব্রাহিম নবী অনেক বয়স হয়ে গেল, ওনার কোনো ছেলে সন্তান হয় না, ওনার স্ত্রী ছিল সারা, ওই ওনার ঘরে কোনো ছেলে সন্তান হয় না। তারপরে ওই মিশরের ফেরাউনের কন্যা তিনি হাজারকে ওই বাড়িতে একজন কর্মচারী হিসেবে বা বাড়ির দেখাশোনা করার জন্য পাঠানো হয়েছিল। অনেক লম্বা কথা, ওনার নাম হযরতে হাজরা। শেষ পর্যন্ত ওনার সাথে কি হলো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যেহেতু আগের সংসারে অনেকদিন সংসার করেছে, ছেলে সন্তান হয় না, দ্বিতীয় সংসারে বয়সকালে বিবাহ করেছেন বিবি হাজরাকে। বলে সুবহানাল্লাহ। এবার রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান, দোয়া আল্লাহর কাছে দোয়া করেছে। অনেক বড় কথা, কোরআনের কথা। আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছেন, আল্লাহর কাছে নেক আওলাদ চেয়েছেন। অবশেষে প্রায় 70-80 বছর বয়সে, বয়সকালে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বিতীয় সংসারে বিবি হাজরার ঘরে আল্লাহ পাক দান করলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অনেক
করলেন ওই ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া আসার সময় আরো কত পরীক্ষা। এমন সময় যখন ইসমাঈল আলাইহিস সালাম মায়ের গর্ভে এমন সময় নির্জনে তুলে রেখে আসার জন্য জনমানব দিন সত্য এলাকার মধ্যে রেখে আসার জন্য বলা হয়েছে। ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে রেখে আসলেন, যেখানে কোনো কিছুই নাই, যেখানে কোনো পানি নাই, কোনো কিছু নাই, এমন শুধু মরুভূমির মধ্যে একা একা গর্ভবতী মা হাজরাকে রেখে আসা হয়েছে। ইতিহাস কিন্তু আপনারা জানেন, ওখানে রেখে আসা হলো। রেখে আসার পর এক পর্যায়ে যখন সন্তান প্রবিষ্ট হলো, এই যে আজকে হাদিস সাহেবরা হজ করতেছেন, এই যে জমজম কূপ দেখতেছেন, এই জমজম কূপ সেটাও আল্লাহ পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের কদম মুবারকের বরকতে। সন্তান যখন প্রবিষ্ট হলো মরুভূমি এলাকা, এখন বেঘর হয়ে গেলেন, একটু পানির দরকার, স্বামী নাই পাশে, কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, তিনি তো ওখানে রেখে চলে আসলেন। এখন এই করতে পানি কোথায় পাবে? একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আরেকবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়। আল্লাহ পাক এই দৌড়ে দিতে বড় পছন্দ করে ফেললেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই এই দুইটি পাহাড় আপনি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মা হাজেরা সন্তানের পানির জন্য একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, একটু যাওয়ার পরে মনে ভয় লাগে, হায় হায় সন্তানকে মরুভূমির মাঝে রেখে আসলাম, না কোনো আবার জঙ্গলার কোনো হিংস্র পানি এসে কোনো আঘাত করে পানি নিয়ে এসে ধরে, আবার দৌড়ে আসলেন, একটু হেঁটে হেঁটে গেলেন, পিছন ফিরলেন, আবার দৌড়িয়ে গেলেন, আবার একটু লম্বা লম্বা কদম দিয়ে হাঁটলেন, এইভাবে যে দৌড়াদৌড়ি করলেন, আমার আল্লাহ বড় পছন্দ করে ফেললেন। আমার আল্লাহ করে আমার ভক্ত এই প্রেমের পরীক্ষা দিয়েছে, এই স্মৃতিটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, বান্দার জন্য আমি ওয়াজিব করে দিলাম। এজন্য হাজী সাহেবরা হজ করতে গেলে এই দুইটা পাহাড়ের মধ্যে কিছু জায়গায় একটু আস্তে আস্তে দৌড়বে, কিছু জায়গায় আবার জোরে জোরে দৌড়বে, কিছু একটু যাওয়ার পরে পিছন দিয়ে দেখাবে, আবার একটু জোরে জোরে দৌড়বে। ওই স্মৃতিটা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি দিয়েছে, কারণ ওটা প্রেমের পরীক্ষা দিয়েছে। প্রেমের পরীক্ষা, আশেক মাসুকের প্রেমের পরীক্ষা, যে স্মৃতি, ওই স্মৃতিটা বড় দামি। এই দাম পালন করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মৃতি হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দৌড়ে গিয়ে দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম একেবারে কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হলো। ছোট বাচ্চারা হাত পা নাড়াচাড়া করে, ওনার কদম মোবারক যে নাড়াচাড়া করতেছেন, ওনার কদম মোবারক নাড়াচাড়া লেগে একটু মরুভূমির পানি সরে গেল, ওখান থেকে মুষলধারে পানি উঠতে শুরু করলো, এমনভাবে পানি উঠতে শুরু করলো চতুর্দিকে চলে যাচ্ছে। উনি দৌড়ে গিয়ে, হ্যাঁ হ্যাঁ আমি পানি বুঝতেছি, এখানে তো পানি দেখা যায়। উনি চতুর্দিকে ভালো করে পাপ দিতেছেন, আর বলছেন জপ 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 জপ, থামো 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 থামো। এই জপ জপ হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ পানি, একমাত্র হাজারের মধ্যে ওষুধ হলো এই জপ জপ করে পানি। সুবহানাল্লাহ। কেমন পর্যন্ত পৃথিবীর মানুষের প্রয়োজন মিটাবে আল্লাহ নবীর কদম মোবারক লাগার কারণে। যদিও শিশু নবী ওই কূপের বরকত আল্লাহ এত দান করে দিলেন, সেবা হিসাবে এই পানিটায় স্বাভাবিকভাবে বসে পানি পান করতে হয়, কিন্তু জমজম কূপের পানি দাঁড়ায় পান করতে হয়। সম্মানিত হাজী, এইভাবে ছেলের বয়স 10 কিংবা 15 বছর বয়স হয়ে গেল। আল্লাহ পাক একের পর এক স্বপ্ন দেখাতে লাগলেন, তোমার প্রিয় বস্তু কোরবানি দাও, প্রিয় বস্তু কোরবানি দাও। অনেক কোরবানি দিলেন, তারপরে এই স্বপ্ন দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে নবীদের স্বপ্ন তো অবশ্যই এটা অধিক অন্তর্ভুক্ত, হাদিস দ্বারা প্রমাণিত। নবীদের স্বপ্ন এটা সত্য। সম্মানিত হাজী, এবার কি করলেন? এই স্বপ্নের কথা যখন শুনলেন, স্বপ্নের কথা বারবার যখন একই স্বপ্ন দেখতে লাগলেন, অতঃপর এই স্বপ্নের কথা নিজের সন্তানকে জানালেন। ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? সন্তান বলতেছে, সাতাজিদুনি ইনশা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবির। বাবা, যদি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যদি আদেশ হয়ে থাকে, মনে রাখবেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। কোন কোন রাওয়ায়াত করতেছে দুর্বল কুরবানি করতে যাবে, এমন কথা বলে বিবি হাজরাকে বললেন যে সন্তানকে সাজিয়ে দাও। কোন কোন রাওয়ায়াত আসছে এইভাবে দাওয়াত যাচ্ছে, এই কথা বলে সন্তানকে সাজিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ মায়ের মতো, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হলো নিজের জান, আর একটা প্রিয় জিনিস হলো চোখ জুড়ানোর মতো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কোমলমতি শিশু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের ছেলে সন্তান। ইতিহাস হলেন, তুমি বুঝতে পারলেন আমার কাছে তো প্রিয় বস্তু আমার সন্তান।
তিনি সন্তানকে কুরবান করার জন্য ঈদে চললেন। সেই মিনা মুজদালিফা থেকে ওইদিকে যখন রওনা করলেন, একটা বিদ্রোহের ভয়ে বেশ ধরে শয়তান এসে তিনি হাজরাকে বললেন, এই তুমি হাজরা, তুমি কি জানো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তেল দিয়ে মাথা আসিয়ে সন্তান জামা কাপড় পরিয়ে সন্তানকে কোথায় পাঠিয়েছো জানো? বলে দাওয়াতে গিয়েছে। বলে না না, তোমার সন্তানকে ইব্রাহিম নবী জবে করতে দিয়ে গিয়েছে। বলে কেন? সে ধারণা করতেছে আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছে, তাই সে আল্লাহ পক্ষ থেকে আদেশ, এই জন্য সে কুরবানি করতে নিয়ে যেতেছে। তিনি হাজরা দেখেন যেমন আশেকা যেমন মাসুদ সুবহানাল্লাহ, তিনি বলতেছেন যদি আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ হয়ে থাকে এই ইসমাইলের বাবা হাজার ইসমাইল কুরবান করে দিতে আমি হাজরা প্রস্তুত। সুবহানাল্লাহ। শয়তান ওখানে ব্যক্ত হয়ে গেল, পথের পক্ষে আসছেন, পথের পক্ষে আয়েশা এবার ইসমাইল আলাইহিস সালামকে পরবর্তী জায়গায় ঢোকা দিলেন। বলতে লাগলেন তুমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ওই জায়গার মধ্যে তিনি বললেন যে যদি আল্লাহর পক্ষ থেকে আমার বাবার প্রতি হুকুম হয়ে থাকে আমি ইসমাইলের জন্য এটা সৌভাগ্য, আমি হাসি মুখে এটা বরণ করে দিব। তোর বরং সুবহানাল্লাহ। পরিশেষে এবার ইব্রাহিম নবীকে ঢোকা দিতে শুরু করলো। তখন তিনি কি করলেন? প্রথম কথা যখন ঢোকা দিলেন তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তিনি 7টা পাথর নিক্ষেপ করলেন। আরেকটু যখন আবার যখন ঢোকা দিলেন আবার পাথর নিক্ষেপ করলেন। এই জন্য হাজী সাহেবরা ওই প্লেনের ফেরিকে দিতে চাইতেছে, কোনো বাধা মানতেছে না। শয়তানের যে পাথর আছে হাজী সাহেবরা এখনো পর্যন্ত হজ করতে গেলে ওই পাথর মারা লাগে। যাই হোক সম্মানিত হাজী, ইব্রাহিম নবী আল্লাহ সন্তুষ্টির জন্য পরিশেষে সন্তানকে নিয়ে জবে করার জন্য ছুরি দিচ্ছেন দিলেন। আল্লাহ জিব্রাইল আমার বন্ধুদের স্বপ্নে যেটা পেয়েছে বাস্তব করে হয়েছে, আমাকে সত্যিকারকে খুশি করে পেয়েছে। আসলে এটা এই কাহিনীর মূল উসুলটা ছিল কি? ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবে করে দেওয়ার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল যে সন্তানের প্রতি টান বেশি না আমি আল্লাহ জন্য আন্তরিকতা বেশি। এই ধারাবাহিকতা এখান থেকে শিক্ষাটা এসেছে আপনার লক্ষ টাকার কিনা পশুটার দাম বেশি, আপনার বছর লালন পালন করে আদর যত্ন করে যে পশুটা লালন পালন করে বড় করলেন এই পশুটার দাম আপনার কাছে বেশি নাকি আল্লাহর প্রতি আপনার আন্তরিকতা বেশি? ওখান থেকে এই শিক্ষা মধ্যে মুহাম্মদকে দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়েরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পরিশেষে একটা কথা বলবো, এই যে কুরবানি আমরা বলছি ইব্রাহিম নবীর সুন্নাত, আমরা এই কুরবানি দিয়ে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে এই ধারাবাহিকতা কুরবানি বিধান রেখেছেন। আল্লাহ পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম জবে হয়ে যাবে ঠিক এই মুহূর্তে ওই জান্নাত থেকে দুধ পাড়াতে শরীর পিছে বসায়া দিলেন বা চতুষ্পদ চতুর্থে বসায়া ওই পশুটাকে জবে করার মাধ্যমে ওখান থেকে এই কুরবানি কবুল করে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের জন্য এই পশু জবে করার মাধ্যমে রক্ত প্রবাহিত করার মাধ্যমে এই কুরবানির বিধান আল্লাহ পাক জারি করলেন। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে কুরবানির ইতিহাস। আল্লাহ পাক আমাদের সবাইকে স্মরণে রাখার তৌফিক দান করুন এবং মূল এই হাকিকত আন্তরিকতার সাথে কুরবানি দেওয়ার তৌফিক